ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো গিয়ে শনিবার, আর মেয়ে শনি আর রবিবার দুদিনই ছুটি থাকে। আজকে আর কোনো সঙ্গীকে পাইনি, এবার মাকে ধরেছে, চলো আমার সঙ্গে লেক মলে একটু কেনাকাটা করব। তো কুর্তি তো হয়ে গেছে, এখন টপ কিনবে, তো সেই কারণে লেক মলে যাওয়া। আর বেশ অনেকটা এগিয়েও গেছিলাম, তারপরে আবার বাড়ি গিয়ে আবার তালা খুলে ছাতা নিয়ে এলাম, কেন বৃষ্টি পড়ছে যে। তো চলো সাথে থাকো। আর এখন ঘড়িতে 3:30 বাজে কি বেজে গেছে। তো এখনও পর্যন্ত পঞ্চরণতলা পর্যন্ত যাওয়া হলো না, যেহেতু বৃষ্টি নেমে গেল। আর একটা ছাতায় দুজনে তো মোটেই হচ্ছে না, আমার তো এই দিকটা পুরো ভিজে গেছে। কি রে, তুই তো আমাকেও ভেজাচ্ছি, মোবাইলটাকেও ভেজাচ্ছি। হ্যাঁ আমি ধরতে পারবো না, তুই লম্বা ওই পেটে। প্রতিদিন আমার পা ভিজে অফিস যাওয়ার সময় এইভাবে, আর তারপরে একটুখানি দাবার পর ভাগ্যিস সারদা পার্ক মিনিটা এসে গেছিল। আর এদিকে দেখো কি জোরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। আর এই বাসটা লেক মার্কেটের পাশ দিয়েই যায়। আমাদের এই ভেতর রাস্তা দিয়ে বাস পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তো দেখো এখন লেক মলে চলে এসেছি, আর বাইরেটা একটু ভিডিও তুলে নিচ্ছি। আর এখন যেহেতু বেশ একটু বিকেল বিকেল, সেই কারণে ভিড়টা খুব একটা নেই, তাও একটুখানি আছে। এখন আর কেনাকাটা করতে একদমই আসতে ইচ্ছা করে না, খুব দাঁড়িয়ে থাকতে হয় যে। মেয়ে ঘুরে ঘুরে কিনবে, আর আমি এখন স্ট্যাচুর মতন দাঁড়িয়ে থাকবো, কেন এইসব মলেতে তো বসার কোনো ব্যবস্থা নেই। সেই সুবিধার্থে এখন সব জায়গায় এই ইলেকট্রিক সিঁড়ি। আমার যখন সময় ছিল, আমি যে কেন এই সিঁড়ি চড়া রপ্ত করতে পারিনি, আজ আমার খুব আফসোস হয়। একটু একটু ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কি সুন্দর টুক করে এই সিঁড়িতে উঠে পড়ে, আমি খালি না তাকিয়ে তাকিয়েই দেখি। আর আমার জন্যে এই কষ্টের কাজ হলো এই সিঁড়িতে ওঠা, নিজের জন্যে খুবই খারাপ লাগে। তারপর ভেতরে চলে এলাম, এসে দেখি বাহ, ভেতরটা কি সুন্দর সাজিয়েছে। একদিন আগেই স্বাধীনতা দিবস গেছে, আর আমাদের দেশের পতাকার কালারে পুরো বেলুন দিয়ে একদম নিচ থেকে ওপর পর্যন্ত সাজিয়েছে, আর দেখতে কি সুন্দর লাগছে। যেহেতু মেয়ের জোড়াজুড়িতে এলাম বলে তাই এত সুন্দর সাজানোটা দেখা হলো। আর যে কথাটা বলছিলাম, যেহেতু দাঁড়িয়ে থাকতে হয় এইসব মলে এসে, সেই জন্যে কোমরে আর পায়ে খুব ব্যথা করে। ঢুকে বুঝতে পারলাম এখনও পুজোর ভিড় শুরু হয়নি। যেহেতু আজকে শনিবার ছুটির দিন, দেখেই বোঝা যাচ্ছে যে সেরকম কোনো ভিড় নেই, হালকা হালকা। তো প্রথমে গেলাম স্মার্ট বাজারে। এখানে কিন্তু অনেকক্ষণই ছিলাম, মানে যতটা না কিনেছি তার থেকে অনেকটা সময় আমরা দুজনেই স্মার্ট বাজার ঘুরে কাটিয়েছি। তারপরে চলে এলাম জুডিওতে। এই যে জুডিওতে এখন এখানে সেল লেখা। ভেতরে গিয়ে মেয়ে চলে গেল ওর কেনাকাটা করতে, আর আমি বসার একটা জায়গা পেয়ে গেছিলাম, ওখানে বসে পড়েছিলাম। মেয়ের কাণ্ড কারখানা দেখছি আর হাসছি, যা পায় তাই তুলে আনে। এবার চলে এলাম সেকেন্ড ফ্লোরে ম্যাক্সি। একদম আলোতে ভেতরটা ঝকমক ঝকমক করছে, আর আমি চারপাশটা একটু ঘুরে দেখছি। আর এখানে শুধু খাবারের ছবি। তবে এবার আর ফুড কোর্টে যাওয়া হলো না, কেন অনেকটাই লেট হয়ে যাচ্ছে এদিকে ঘুরতে ঘুরতে। আর ওপর থেকে তলাটাও একবার দেখে নিলাম যে কত সুন্দর লাগছে। এবার চলে গেলাম ম্যাক্সির ভেতরে, আর ভেতরে গিয়ে কোনো আমি ভিডিও করিনি। লেক মল থেকে কেনাকাটা সারার পর মেয়ে এবার নিয়ে এলো একটা চায়ের স্টলে, আর আমাকে বলছে কি,
তুমি তো আগে এখানে যাতায়াত করতে, তোমার কি কিছুই মনে পড়ছে না? আরে না রে বাবা, আমি সেই কবে চলে গেছি, তখন তোর বয়স ছিল 3। আজকে এত বছরে কত পাল্টে গেছে। চায়ের পাট মিটিয়ে এবার চলে এলাম দেশপ্রিয় পার্কের কাছে। তো ওই নিয়ে এলো, বললো যে এখানে একটা টেন্স আছে, চলো একবার ঘুরে আসি। যাতায়াতের পথে এই মলটা অনেকবারই চোখে পড়েছে, কিন্তু কখনো এদিকটায় আসা হয়নি। কেন, এখান থেকে সোজা গড়িয়াহাট পর্যন্তই গেছি। দেশপ্রিয় পার্কের দিকে আর কোনো কাজ সেরকম থাকে না বলে আসা হয় না। যে কটা শপে কেনাকাটা করেছি, কোথাও আমি ভিডিও তুলিনি। কেন, এনারা ডাইরেক্ট তুলতে দেয় না, লুকিয়ে তুলতে হয়। ওটা একদমই ভালো লাগে না। বেরিয়ে কোথাও এদিক ওদিক না তাকিয়ে সোজা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। তারপর এখন চলে এসেছি চৌরাস্তায়, আর এদিকে প্রচণ্ড জোর খিদে পেয়েছি। মেয়ে যেটা অর্ডার করেছিল, বলছিল যে বাড়ি নিয়ে গিয়ে খাবে। আমি বললাম না, এখানেই গরম গরম খেয়ে নে। কেন, বাড়ি নিয়ে গিয়ে আবার গরম করতে হবে, আবার কর্তামশাইয়ের জন্যে খাওয়ার কেনার আছে, উনি আবার এগুলো খান না। এদিকে মেয়ে অর্ডার করেছিল মোগলাই পরোটা। দেশপ্রিয় পার্কে যখন দাঁড়িয়েছিলাম তখন 9টা বাজতে 5 মিনিট বাকি। তো অত রাত হয়ে গেছে, আর ওখানে আর কোথাও ঘোরাঘুরি করলাম না, কেন আমাদের বেহালা আসতে অনেকটাই সময় লাগবে। এদিকে প্রচণ্ড খিদে পেয়েছি, সেই নিয়ে একটা বাসে উঠে পড়লাম, সেটা ছিল HD8। এসে চৌরাস্তায় নেমে সৌরভ গাঙ্গুলির বাড়ির গলিতেই এই প্রিন্স রেস্টুরেন্টটা, ওখানে মেয়ে আর আমি একটু মোগলাই খেলাম। তা পুরো খেতে পারিনি, একটু কর্তামশাইয়ের জন্য নিয়ে এসেছি। তার সঙ্গে রুটি এনেছি, মিষ্টি এনেছি, আর দইও এনেছি। যেহেতু আমাদের আজকে দুপুরে রাজবাড়ি কিছু হয়নি, গতকাল যেহেতু একাদশী গেছিল, কিছুটা ময়দা মাখা ছিল আর একটু আলুর তরকারি করেছিলাম। তো ময়দাটা মাখা ছিল বলে সেটা কাঁচা খাইনি, লুচি করেছি আর একটু আলুর তরকারি করে খেয়ে বেরিয়েছি তখন 3:30, আর বাড়ি এলাম 11:45। তারপরে পোশাক আশাক ছেড়ে নারগোপালকে খেতে দিয়েছি, কর্তামশাইকে খেতে দিয়েছি, পটল ভেজেছি আর নিজেও খেয়েছি। মেয়ে খালি একটুখানি দই খেয়েছে, আর কিছু খাইনি। তো ভেবেছিলাম শুয়েই পড়বো। গতকাল বলছি আগামীকাল কি কিনেছি দেখাবো। তা মেয়েকে বললাম একটুখানি তুই করে দে না, তাহলে একেবারে দেখিয়ে দিই, আর তখন সকালে উঠে আর এনার্জি হবে না যে এইগুলো দেখানো। তো রাজি হয়ে গেল, সেই কারণে তোমাদের কাছে বসে গেলাম এই যে সব কিছু নিয়ে দেখাতে। তো প্রথমে দেখাই সিটি মার্ট থেকে কি কিনেছি। আমি কিনিনি, মেয়ে কিনেছি, কিছুই আমি কিনিনি। এই যে দুটো বক্স কিনেছি, এটা একসঙ্গে ছিল, আর এই ছিল ওর প্লাস্টিকটা, এই যে খুলে ফেলেছে। এটা দুটো দাম নিয়েছে এই যে 199 টাকা। আর এটা মাইক্রোওভেন প্রুফ, আর এটা এই যে এরকম করে খোলা, ভেতরটা স্টিল। আর গুবলার জন্মদিন গেছিল, কেক খেয়েছি, অনেক দিন হয়ে গেছে, তোকে কিছু দিইনি। তোর জন্য এই একটা বেবি হাতি নিয়ে এসেছি, এটাও সিটি মার্ট থেকে এনেছি। এটার দাম নিয়েছে 100 টাকা, মানে 99, 1 টাকা কম। আর আমার নিজের রান্নাঘরের জন্য নিয়েছি একটা হাতা, তো এটার দাম নিয়েছে কত, 59, 1 টাকা কম, 60 টাকা। প্লেন হাতাই খুঁজছিলাম, কিন্তু এই সাইজে প্লেন হাতা পেলাম না, এই ডিজাইন হয়ে গেছে। আর এই ঠিক মতো না মাজলে না এর কাছে কাছে ময়লা জমে যাবে। চলো এবার মেয়ের দেখাই, ও নিয়েছে জুডিও থেকে। এটার দাম নিয়েছে 499 টাকা। এই হলো শর্ট টপ, এই একটা নিয়েছে, এই একটা নিয়েছে, এটার দাম নিয়েছে 399।
হয়ে গেল। আর এটা নিয়েছি টেন্স থেকে, এটার দাম নিয়েছে 499। এটা দেশপ্রিয় পার্কে যে টেন্সে গেছিলাম সেখান থেকে নিয়েছি। এই হয়ে গেল ওর 3টে টপ। আর এবার আমি দেখাবো 3টে কুর্তি, কিন্তু এই কুর্তিগুলো এই মুহূর্তে বলবো না যে এটা মেয়ের কি অন্য কিছু, আর এটা এখন বলতে পারছি না, কিছুদিন পরেই জানতে হবে এই কুর্তিগুলো ব্যাপারে। খালি আমি দেখিয়ে দেবো আর দামটা বলবো। এটাও ট্রেন্ডস থেকে এই 3টে কুর্তি কেনা। এটা হচ্ছে সেট। এটার দাম আছে 999 টাকা। এটা ওপরটা, আর এই হলো ওর পাটা। এই যে পায়ের ডিজাইনটা এইরকম। ধরা যাচ্ছে না, দাঁড়াও। এই যে এইরকম পায়ের ডিজাইনটা। আর এটা নিয়েছে 799 টাকা। আর এই একটা, এটাও নিয়েছে 799। এটা পুরোই প্লেন, আর শুধু হাতে এই ডিজাইনটা আছে। ডিজাইন বলতে কি মানে একটু অন্যরকম কাপড় দেওয়া আছে। আর গলাটা হচ্ছে যে পাঞ্জাবি কাটিং। তো এই কটাই কেনা হলো। সেই 3:30 বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ঢুকলাম তখন 11:45। তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের মতো সবাইকে টাটা, বাই।